গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার আর 3rd সেপ্টেম্বর। তো এখন বাজে সকাল 7টা। আমি আছি এখন, দেখতেই পাচ্ছ, হসপিটালে। তো এখন আমি উঠে পড়েছি 6টার সময়, আমি উঠে পড়েছি। তারপর ওরা ওইসব প্রেশার টেশার চেক করলো, কী সব করলো। তো বাড়িতেও ফোন করে নিলাম। কালকে অমিত প্রায় 11:30টার সময় এখান থেকে বের হয়েছে। আর তারপর আমি কিছু সময় জেগেছিলাম, বলছি বাড়ি গিয়ে পৌঁছে আমাকে ফোন করো। আর এই যে বই নিয়ে এসেছি, এটাই আমি পড়ছিলাম 12টা অবধি। তারপর আমি 12টাতে পৌঁছে গেছে, ফোন করেছে, তারপরে আমি ঘুমালাম। কিন্তু ঘুম তো আসছেই না। একে তো হসপিটাল, তারপর জায়গা চেঞ্জ, তারপর কেউ নেই, একা একা। রুমটার মধ্যে এত বড় একটা রুম, দেখতেই পাচ্ছ, এদিকে দেখো, এত বড় একটা রুম, একা একা। আর তার মধ্যে অভ্রও নেই, ভালো লাগছিল না, ঘুমই আসছিল না ভালো করে, একদম ঘুমাতেই পারিনি। এই তো, চলো তোমাদের বাইরের দিকটা দেখাই। সকাল সকাল এখন 7টা বাজে, কিন্তু রোদ উঠে পড়েছে দেখে আজকে। চলো। আর এটা হলো 11th না 10th ফ্লোরে। এই রুমটা হচ্ছে 10th ফ্লোরে। দাঁড়াও দেখাই। আর এখন আমাকে বলছে কিচ্ছু না খেতে, মানে কালকে যে ডিনার করেছিলাম ওইটাই আমার লাস্ট খাবার ছিল। এখন কিছুই খেতে না, জলও খেতে না, আর চা কফি কোনো কিছু খেতে না আর কি। কারণ অ্যানাস্থেশিয়া দেবে, অ্যানাস্থেশিয়ার পরে বমি বমি একটা টেন্ডেন্সি হয় কিছু খেলে। তো কিছু খেতে না, জাস্ট আমার থাইরয়েডের ওষুধটা যে থাকে আমি খাই, তো ওইটাই আমার খেতে বলেছে, জাস্ট 1 সিপ জল দিয়ে। আমি জাস্ট একটু জল দিয়ে খেয়েছি। তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তখনই ওরা চলে এসেছিলো। তো এসে দেখো আমাকে ড্রেসটা পরতেই বললো, এখন পরতেই হবে। গতকালাই বলছি তাই পরবো না এখন, এত একটা লুজ, একটা কেমন বিভৎস একটা ড্রেস। তো বললো না এখন পরতেই হবে, কারণ এই যে এই ক্যানুলা লাগিয়ে দিয়ে গেল, কারণ স্যালাইন দেবে একটু পর থেকে। তো এটা লাগিয়ে দিয়ে গেল। এই তো, তো চলো তোমাদের বাইরের দিকটা দেখাই, তারপরে আমি বাকি কথা বলছি। আর অভ্র আর অমিত এই জাস্ট ফোন করলো, ওরা বাড়ির থেকে স্টার্ট দিয়ে দিয়েছে। তো হাফ অ্যান আওয়ার, 25 মিনিট, হাফ অ্যান আওয়ারে পৌঁছে যাবে। তাহলে আমার চুলটাকে আবার, আমি ক্লিপ লাগানো ছিলাম, এটাকে আমি আবার খুলে দিলাম, মানে শুইয়ে 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 মানে আমাকে এটা লাগিয়েছে, তো এর জন্য আমাকে এটা খুলে ফেলতে হলো। এই তো, চলো আগে বাইরের দিকটা দেখাই, তারপর কথা বলছি। আর আমার রুমটা হচ্ছে 10th ফ্লোরে, আর এটা হচ্ছে ইস্ট সাইড। তো সকালে তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আর কি, রোদ আসছে। তো ইস্ট সাইড হওয়ার জন্য রোদ আসছে, কিন্তু গ্লাসে যে বাইরের দিকে জলের দাগ পড়ে, বৃষ্টির ছিটা পড়ে, তো এই জন্য খুব ভালো করে ভিডিওটা বোঝা যাচ্ছে না, কারণ সূর্যের আলোটা পড়ছে, তো ক্যামেরাতে লেগে রিফ্লেক্ট হচ্ছে। ওই দেখতে পাচ্ছ নিচে একটা দুটো গাড়ি আছে। তো যেহেতু এখন অনেক সকাল, এই জন্য পার্কিংয়ে একদম খালি আর কি, 2-4টে গাড়ি আছে। যারা মনে করে রাত্রেবেলা এসছে বা খুব ভোরে এমার্জেন্সিতে এসছে, ওরকম লোকজনদেরই গাড়ি আছে। বাকি আর মানে নর্মাল পেশেন্টদের গাড়িতে তো সকালবেলা আসে না। কিন্তু 10টা-9টা নাগাদ গেলে তো বাবা পার্কিংয়ের জন্য জায়গা খুঁজে পাওয়া যায় না। ওরা এই ক্যানোলা লাগাতে এসে আমাকে বলছে, ডোন্ট ওয়ারি ম্যাডাম, জাস্ট এ স্মল প্রিক। তা আমি ওদেরকে বললাম আমার খুব এক্সপিরিয়েন্স আছে, আমি এগুলোতে ভয় পাই না। আগে আমার দুটো অপারেশন হয়ে গেছে, এটা আমার হচ্ছে 3rd টাইম, তা আমি এসব ভয় টয় পাই না। আর এই দেখো অভ্ররাও চলে এসছে। আর তোমাদের আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে আমার নেল পলিশগুলো তুলতে হবে, তাই ওদেরকে বলে দিয়েছিলাম রিমুভার আর তুলো নিয়ে আসতে। তো অভ্র আমাকে হেল্প করছে এসব করার জন্য, কারণ আমার হাতে ওইটা লাগানো আছে, আর খুব বেশি হাতটা ব্যান্ড করলে সুইটা ভেঙে যেতে পারে ভেতরের। তো এর জন্য ও আমাকে হেল্প করে দিচ্ছে। আর বাঁ হাতেরটা আমি নিজেই ডান হাত দিয়ে তুলে নিয়েছি, কিন্তু তারপর ডান হাতেরটা তোলার সময় আমার একটু প্রবলেম হচ্ছিলো, তো এর জন্য অভ্রই আমাকে ডান হাতেরটা খুব ভালো করে তুলে দিচ্ছে। আর মাঝে মাঝে ওর মায়ের প্রতি খুব ভালোবাসাও একদম উতলে উঠছে। ওর একটু কষ্ট হচ্ছিল, মায়ের অপারেশন হবে, একটু ব্যাপারটাও বুঝতে পারছিল, তো মানে একটু মানে কষ্ট কষ্টে ভাবছিল ওর। এই দেখতে পাচ্ছে ও আমার ডান হাতেরটা তুলে দিচ্ছে, কারণ ওই মানে আমার বুড়ো আঙুলটা আমি বাঁকাতে পারছিলাম না, যেহেতু ওইখানটায় সুইটা আছে, তো খুব বেশি বাঁকাতে গেলে সুইটা ভেঙে যেতে পারে। তো এর জন্য ওই বলছে দা আমি তুলে দিই, তো ওই আমাকে ঘষে ঘষে সব তুলে দিল। তো এখন আমাকে নিয়ে যাচ্ছে অপারেশনের জন্য। তা আমি ওদেরকে বলেছি আমি তো এখনও পেশেন্ট হইনি, আমি হেঁটেই যেতে পারবো। তো ওরা বলছে না না, এটা হচ্ছে প্রোটোকল, পেশেন্টদেরকে হুইল চেয়ারেই যেতে হবে। আর অভ্রকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে। তা আমি বলছি দাঁড়া, রুমটা থেকে বের হয়ে তারপর ঠেলিস। আর এই দেখো আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে যে ওয়ার্ড বয়টা, ও ফোনে কথা বলছিল ঘাড় বাঁকিয়ে। তো ও যেই দেখছে অভ্র এক হাতে ঠেলছে, ও এক হাত অভ্রকে দিয়ে নিজে সুন্দর করে ফোনে কথা বলছে।
আর এই যে লিফটে করে নিয়ে যাচ্ছে। আর আসার সময় আমাকে ওই যে বেডটা, আমার রুমের বেডটা ছিল ওইটাই নিয়ে গেছিলো ওরা ফার্স্ট ফ্লোরে। অপারেশন থিয়েটার হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তো ওইখানে ওরা নিয়ে গেছিলো বেডটা, ওইখানে করে আমাকে শুইয়ে নিয়ে এসছে। তো অপারেশন হওয়ার পরে প্রায় 1 ঘন্টা ওরা অবজারভেশনে রাখে, তারপর মানে পুরো সেন্স আসার পরই ওরা রুমে শিফট করে। তো তার আগে কারোর সঙ্গে দেখা করতে দেয় না, ওরা অক্সিজেন মাস্ক লাগিয়ে অবজারভেশনে রেখে দেয়। আর যেহেতু মানে আমাকে আমার কানে হয়েছিল ব্যাপারটা, কানের পেছনে, তো আমাকে মানে কাত করে শুইয়েই অপারেশনটা করেছিল। তো এর জন্য মানে আমার ঘাড়টা বাঁকানোই ছিল। আর অক্সিজেন মাস্কটাও নাকি অপারেশন করার সময় বারবার খুলে আসছিল, কারণ এই মাথাটা এদিক ওদিক করছিল ওরা, তো খুলে আসছিল। তো এই জন্য কী হয়েছে, ওরা একটা অক্সিজেনের যেটা পাইপটা আমার গলায় ঢুকিয়েছিল। কারণ হচ্ছে মানে মাস্কটা বারবার মুখ থেকে খুলে আসছিলো বলে ওরা পাইপটা গলায় ঢুকিয়েছে। পরে আমার সেন্স আসার পর দেখি আমি কথা বলতে পারছি না, আমার গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, একদম ভারী ভারী লাগছে গলা। তখন ওদেরকে জিজ্ঞেস করলাম আমার গলায় কী হয়েছে, কারণ গলায় তো মানে ওরা সব কিছু বলে বলে করেছে, তোমাকে এখন এটা করা হবে, অ্যানাস্থেশিয়া দেওয়া হবে, তোমার এইখানটা থেকে কিন্তু চুল কাটা হবে, সব কিছু প্রত্যেকটা পার্ট আমাকে বলেছে, কিন্তু গলার কথা তো আমাকে বলেনি। তাই আমি ভাবছি আমার গলাটাতে কী হয়ে গেল, আবার নতুন করে কিছু হলো কিনা, আমি একটু টেনশনে ছিলাম। তারপর যখন ওদেরকে আমি বললাম, মানে বোঝাতে পারছিলাম না, ইশারায় কথা বলছিলাম, হালকা আওয়াজ আসছিল গলার থেকে, মানে কেউ কিছু বুঝতেই পারছিল না আমি কি বলছি। তারপর ওদের জিজ্ঞাসা করাতে ওরা বললো না, গলায় পাইপটা ঢোকানো হয়েছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে কথা বলতে, তো ওটা 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আর এখন মানে অনেকটা সময় শুয়ে থাকার পরে আমার হাত পা সব ব্যথা করছিলো, তো আমি বলাতে নার্সরা এসে ওরা মানে বিছানাটাকে উঠিয়ে দিয়ে গেছে, যাতে একটু বসার মতো পোজে হয়, আমার বডিটা একটু রিল্যাক্স হয়। তারপর আমি বলছি জল খাবো জল খাবো, তো ওরা বলছে না, অপারেশনের 4 ঘন্টা অবধি জল খাওয়া যাবে না, মানে কোনো কিছু খাওয়া যাবে না। তারপর আমাকে 4 ঘন্টা পরে জল দিল, জল দেওয়ার পর ওরা স্যুপ অর্ডার করলো, তো স্যুপ খেলাম আমি। প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আগের দিন রাতে প্রায় 8টার সময় আমি ডিনার করেছিলাম, তারপর থেকে আর আমার কিছুই খাওয়া হয়নি, তো এই জন্য প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর স্যুপ খেলাম, স্যুপ খাওয়ার পরেও আমি বলছি না, আমার আরও খিদে আছে, আমি আরও খাবার খাবো। তারপর ওদেরকে বলাতে ওরা আমার জন্য লাঞ্চ অর্ডার করলো। লাঞ্চ মানে কি, ওটা লাঞ্চ টাইম পার হয়ে গেছে, প্রায় 4:30 নাগাদ ওরা আমাকে খাবার দিল আর কি। আর খুবই সুন্দর সিস্টেম পেশেন্টদের জন্য ওদের, ছোটো ছোটো টিফিন বক্স করে ওরা, যেটা হট ক্যারিয়ার টিফিন বক্স থাকে না, এই যে ছোটো ছোটো স্টিলের বক্সগুলো বড় একটা বক্সে ভরানো থাকে হট গরম থাকার জন্য খাবার, ওই রকম বক্সে করে দিয়ে যায়। আর একদম গেলা, মানে যেটা গেলা ভাত বলি আমরা, একদম সফট ভাত ওইটা ছিল, আর ছিল কিছু বয়েলড ভেজিটেবল, আর ছিল একটা ডাল, বাস এই ছিল খাবার। আর একটা দই ছিল, দইয়ের দেখতে পাচ্ছ তোমার আমার প্লেটে আছে, একটা দইয়ের ছোট একটা বাটি ছিল, আর ডাল ভাত, আর কী বলে কিছু বয়েলড ভেজিটেবল, আর নুন, তারপরে গোলমরিচের গুঁড়ো, এগুলো আলাদা করে দেওয়াই ছিল, যদি চাই তো মিক্স করে নিতে পারে, আর না লাগলে নেই। আর খাবারগুলো একদমই কম, মানে মশলা তেল নুন সব কিছু কম কম দেওয়া, যাকে পেশেন্টের খাবার বলে আর কি। তো আমার এতই খিদে পেয়েছিল, তো আমি স্যুপও খেয়ে নিয়েছি, ভাত ডাল সব খেয়ে নিয়েছি। তো নার্সরা এসে বলছে কি খাইয়ে দিতে লাগবে কি না, তারপর অমিত বলছে আমি খাইয়ে দিই, আমি বললাম কাউকে খাওয়াতে লাগবে না, আমি এখন ঠিক আছি, কারণ ডান হাতে আমার প্রবলেম নেই, শুধু মানে বাঁ হাতটাতে ওই ক্যানুলা লাগানোতে আমি ওই হাত দিয়ে কিছু করতে পারবো না, তো ডান হাতে তো আমার প্রবলেম নেই, আমি আরাম করে খেতে পারবো নিজে। তো আমি নিজেই ওই বিছানাতে দিয়ে দিয়েছি, আমি নিজেই বসে বসে সব খাবার খেয়ে নিয়েছি। আর যেহেতু আমাকে পেইন কিলার দিয়ে দিয়েছে, এই জন্য মাথায় আমার তেমন একটা ব্যথা নেই, তো আমি আরামসেই সব কিছু করতে পারছি, শুধু একটু উইক ফিল হচ্ছে। এই দেখতে পাচ্ছ জানলা দিয়ে আমার ভিউটা বিকেলবেলা এখন, আর দেখতে পাচ্ছ কত গাড়ি ভর্তি গাড়িতে। আর যেহেতু এখন বিকেলবেলা, তো আউট পেশেন্ট তেমন একটা বিকেলবেলা আসে না, কিন্তু দুপুর দিকে প্রচণ্ড ভিড় থাকে। সকাল মনে করো 8টা 8:30 থেকে নিয়ে 12টা 1টা অবধি খুবই ভিড় থাকে, তারপর আস্তে আস্তে পেশেন্ট কমতে থাকে, কারণ আউট পেশেন্টগুলো তো আর মানে বিকেলবেলা আর তেমন একটা আসে না, আর সব ডক্টরও তখন থাকে না। আর হসপিটালের ভিডিওগুলোকে আমি কয়েকটা ভাগ ভাগ করে দিচ্ছি, কারণ যদি একটা ভিডিওতে পুরোটা আমি অ্যাড করতে চাই তাহলে প্রচণ্ড বড় একটা ভিডিও হয়ে যাবে, তো এই জন্য আমি কয়েকটা পার্ট 1 পার্ট 2 করে কয়েকটা ভাগ ভাগ করে দিচ্ছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর যারা আমার চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।